হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও স্টার্ট করলাম। এখন হচ্ছে সকাল 11টার মতো বাজে। তো ছেলেকে স্কুলে রেখে তারপর এই যে দেখো সোজা চলে এসেছি কেকের দোকানে। আজকে হচ্ছে একজন বান্ধবীর জন্মদিন, তো ওকেই সারপ্রাইজ দেবো বলে এই যে দেখো কেকের দোকানে চলে এসেছি। ও কিন্তু আমাদের সাথে নেই, ও গেছে অন্য কোথাও, আর আমরা এইখানটায় চলে এসেছি কেক নেব বলে। ওকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আর কি। তো যাই হোক, এইখান থেকে চুজ করছিলাম যে কোন কেকটা নেওয়া যায়। আর এমন একটা নাম লিখেছি কেকের মধ্যে যে তোমরা দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এই যে দেখো, বান্ধবী ললিতা, মজা করে নামটা লিখেছি আর কি। তো যাই হোক, এই দিকটায় আমাদের কেক প্যাকিং হয়ে গেছে। তো কেকটা নিয়ে এই যে এখন আমরা সোজা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। বান্ধবীকেও ফোন করে দিয়েছিলাম, ও কিন্তু চলে এসেছিলো এইখানটায়। এখন ও একটুখানি ব্যস্ত, তাই জন্য আমরা এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর কেকটা কিন্তু এরকমভাবেই রেখে দিয়েছিলাম। আর যার জন্মদিন আর কি, ওকেই তো তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। আর এই দিকটায় দেখো কি একটা ভুল কাজ হয়ে গেছে। আগে কেক না কেটে আগে এই যে দেখো বিরিয়ানি খেতে বসে পড়েছি সবাই মিলে। তারপর কিন্তু বিরিয়ানিটা রেখে ভাবলাম চলো আগে তো কেক কাটার দরকার, তাই না? একটুখানি মিস্টেক হয়ে গেছে। তো বিরিয়ানির প্লেটগুলো জায়গায় রেখে সবাই মিলে বান্ধবীকে নিয়ে এসেছিলাম কেক কাটার জন্য। আর বিরিয়ানিটা প্রথমে দিয়ে দিয়েছিল, অর্ডার দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। ঠান্ডা হয়ে যাবে দোকানদার বারবার বলছিল, সেই জন্য ভাবলাম চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই। কিন্তু বিবিকে দিচ্ছিল না, ভালো লাগছিল না, কেক কাটার আগে খেয়ে নেব, একদমই ভালো লাগছিল না। সেই জন্য কিন্তু বিরিয়ানিগুলো চেয়ার টেবিলে রেখে তারপর এই দিকটায় চলে এসেছি বান্ধবী ললিতাকে নিয়ে কেক কাটার জন্য। আর বিরিয়ানিটা কিন্তু ওই আমাদেরকে খাইয়েছে। আর দেখো আমরা স্কুলের সব বান্ধবীরা চলে এসেছি, বাচ্চারা কিন্তু স্কুলেই আছে। ম্যামদের কাছে যদি কোনো প্রবলেম হয় ফোন করবে, সেই জন্যই কোনো চিন্তা ভাবনা নেই আর কি। এই দিকটায় দেখো সবাই মিলে কেক খাইয়ে খাইয়ে একদম ভরিয়ে দিচ্ছি। আর ভিডিওটা অত ভালো হয়নি, কারণ নিজে করতে পারিনি, তো কাকে জানি দিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি। তো ঠিকঠাক করতে পারিনি, যতটুকু করতে পেরেছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বান্ধবী ললিতাকে কী গিফট করেছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, একটা ফটো ফ্রেম। তো সবাই মিলে এই আয়োজন করা হয়েছে আর কি। সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর হয়েছে জন্মদিনটা। তোমরা বাটির মধ্যে আচার দেখতে পেলে। আসলে আচারটা আমি আগের দিন বাড়িতে বানিয়েছিলাম, তো স্কুলে সবার জন্য নিয়ে গিয়েছিলাম। তো ওইখানটায় যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে, কেউই কিন্তু অতটা খেতে চায়নি। তো আমার আরেকজন বান্ধবীকে দিয়ে দিয়েছি, ও বাড়িতে নিয়ে গেছে পরে নিয়ে খাবে বলে। আর সবাই একটুখানি টেস্ট করেছে আর কি। তো যাই হোক, এই দিকটায় দেখো বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর বিকেলবেলা এই যে দেখতে পাচ্ছ দাদাভাই চলে এসছে। একটুখানি সোনা ছিল, ওইটা ওজন করাবে বোন। আর সঙ্গে কিছু একটা বানানোর ইচ্ছে আছে, একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। কানের দোল বানানোর ইচ্ছে আছে, যখন বানিয়ে নেবে তখন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তো অ্যাডভান্স কিছু টাকা দেওয়া হয়েছে, আর হচ্ছে কোন ডিজাইনটা বানাবে ওইটা দেখিয়ে দেওয়া হয়েছে আর কি। তো উনি চলে গেছেন, উনি চলে যাওয়ার পর আইসক্রিম নিয়ে এসেছিল বাবা আসার সময় অফিস থেকে। তো আইসক্রিম খাওয়া হয়েছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ ফুচকা, ফুচকা কিন্তু ঘরেই বানানো হয়েছে। তো ফুচকা বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ফুচকা খাওয়ার পর এই যে সবাই মিলে একটুখানি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে মেলাতে যাচ্ছি। ওই ভিডিওটা কিন্তু দুদিন আগের, আর এখন যে নতুন করে আবার ভিডিওটা শ্যুট করছি এটা কিন্তু দুদিন পর, মানে 2 দিনের ভিডিও একসাথে করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাবাইয়ের কিন্তু আগের দিন চুল ছিল মাথায়, আজকে দেখতে পাচ্ছ চুল নেই। আর আজকে কিন্তু আমি আছি বোনের বাড়িতে। তো আগের দিন বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ি থেকে হচ্ছে মেজো বোনের বাড়িতে এসেছি আর কি। তো এইটা কিন্তু মেজো বোনের বাড়িতেই এই ভিডিওটা শ্যুট করছি আর কি। তো তোমাদের সঙ্গে কালকের আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো আজকে যেহেতু মেলায় যাচ্ছি ওই ভিডিওটার সঙ্গে এটা অ্যাড করে, মানে 2 দিনের ভিডিওটা একদিনেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ একদম মেলায় চলে এসেছি। আর এইদিকে দেখো মেলায় কিন্তু ঘোড়া এসেছে, আর আমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য কিন্তু লোকজন একদমই কম। দেখতে পাচ্ছ তোমরা, লোকজন বেশি ছিল না। রাতের বেলা লোকজনের ভিড় হবে, এখন মাত্র সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব, সেই জন্যই কিন্তু লোকজন একদম কম দেখতে পাচ্ছ। মেলার কাছাকাছি আমার আরেকটা পিসির মেয়ের বাড়ি আছে, মানে আমার পিসাতো বোনের বাড়ি। তো ওই বোনের বাড়ি এলাম, এসে এই যে বোনের সঙ্গে দেখা করলাম, একটুখানি বসলাম, তারপর কিন্তু বেরিয়ে পড়েছি আবার মেজো বোনের বাড়ি যাওয়ার জন্য। তো কি বলো তো, বেশিক্ষণ লেট করব না, কারণ বাড়ি গিয়ে বোন আবার রান্না বান্না করবে, সেই জন্য আর কি বেশি
একটা লেট করব না, তো একটুখানি মেলা ঘুরে আমার পিসাতো বোনের বাড়িতে গিয়েছিলাম। তো ওদের বাড়িতে একটুখানি বসে আবার কিন্তু আবার চলে এসেছি আর কি মেলা ঘুরতে। আবার একটুখানি মেলা ঘুরে তারপর হচ্ছে চলে যাব। আমার বাবাই কিন্তু প্রচুর পরিমাণে ঘোরাকে ভয় পায়, ওর মোটামুটি সব কিছুতেই ভয়টা একটু বেশি। আমার বোনের ছেলেরা কিন্তু ঘোরাতে উঠেছিল, ওইগুলো আর তোমাদেরকে এখন দেখানো হয়নি এই ভিডিওতে আর কি। তো দেখা যাক, পরের ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই দিকটাই হচ্ছে আমার কি পাগলামি দেখো, বাচ্চাদের খেলনা নিয়ে আমিও খেলতে শুরু করছি আর কি। খুব ভালো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। সাপ, আমি জীবনে প্রথমবার এইরকম সাপ ধরছিলাম, ধরে মনে হচ্ছে যে আমি সত্যি সত্যি সাপই ধরে নিয়েছি। খুব ভয়ও লাগছিল, ভালোও লাগছিল। তো যাই হোক, এই দিকটা আবার বোন হচ্ছে খুশির জন্য ক্লিপ নিচ্ছিল। ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। কালারগুলো কিন্তু বেশ স্মার্ট কালার ছিল, যে কোনো ড্রেসের সাথেই ম্যাচ হয়ে যাবে একদম। তারপর বোনরা এখান থেকে টুকটাক কেনাকাটা করলো, আর আমরা হচ্ছে এখন এখান থেকে কেনাকাটা করে কিন্তু বেরিয়ে পড়ব। আর বাবাই দেখো, বাবাইয়ের একটাই পছন্দ, এই যে দেখো এগুলোই পছন্দ আর কি ওর। এইখানটায় ওর বর্দা ভাইকে কী জানি একটা দেখাচ্ছিল, আর ওর বিশেষ করে পছন্দ হচ্ছে বাবলস উড়ে যে ওইগুলোর নাম আমার সঠিক মনে পড়ছে না আর কি। তো যাই হোক, এই দিকটায় আবার কেনাকাটা করার পর একটুখানি আইসক্রিম খাওয়া দাওয়া হলো আর কি। বেশি কিছু খাইনি, মেলাতে এসে একটুখানি মটর খেয়েছিলাম আর হচ্ছে আইসক্রিম, কারণ আমার বেশি কিছু খাওয়া বারণ আছে। মোটামুটি সব কিছুই আর কি, ফাস্ট ফুড সব কিছু বারণ আছে, সেই জন্য কিন্তু কোনো কিছুই আমি খাইনি। তো ওরা খেয়েছে, কী খেয়েছে, আমি শুধু আইসক্রিম আর একটুখানি মটর খেয়েছিলাম। মটর না, সরি, বাদাম আর কি। মেলাতে আসা মানে খাওয়া দাওয়া কেনাকাটা করা, এই আর কি। মেলা মানেই তো এটা, তাই না? খাওয়া দাওয়া কেনাকাটা করা সেই। তো যাই হোক, আজকে যে ড্রেসটা পরেছি এইটা কিন্তু আমার মেজো বোনের ড্রেস। আমি যেই ড্রেসটা পরে এসেছিলাম ওইটা আর পরে আসিনি, বোনের ড্রেসই পরে এসেছি, কারণ এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের একটা ড্রেস বলতে পারো। তো এইখান থেকে আবার একটুখানি বাদাম খেয়েছি, আর হচ্ছে সঙ্গে ফুচকা খেয়েছে বাচ্চারা। আমার বাবাইও কিন্তু খেয়েছে, ওরও কিন্তু ফুচকা খেতে বেশ ভালো লাগে, কিন্তু ঝাল ঝাল আলু ভর্তাটা আর খেতে পারে না, শুধু জল দিয়ে একটুখানি পাঁপড়টাই খায় আর কি। এইদিকে গরম গরম জিলিপির গন্ধ পেয়ে আমার বড় বোন কিন্তু একদমই আর থাকতে পারছিল না, এক জায়গায় দাঁড়িয়ে চলে গেল ঘুরঘুর করে জিলিপির দোকানে। এখান থেকে জিলিপি কিনলো আর খেলো আর কি। ওদের খুব পছন্দ জিলিপি, আমার একদমই ভালো লাগে না মিষ্টি জিনিস, জানি না কেন। এইদিকে আবার দেখো আমাদের ঘন্টু আর হচ্ছে পিও ঘোরাতে ওঠার জন্য বায়না করছিল, এই জন্য এই যে একটা ভাই আমার পিসির ছেলে আর কি, তো ভাই হচ্ছে ওদেরকে ঘোরাতে উঠিয়ে এই যে সঙ্গে সঙ্গে যাচ্ছিল। তো যাই হোক, খুব এনজয় করছে ওরা, আর আমার বাবাই কুলে উঠে এনজয় করছে, কারণ ও একদমই উঠবে না, খুব ভয় পায় আর কি। তো আমাদের মেলা ঘোরাঘুরি একদম শেষ, এখন কিন্তু চলে যাব সোজা মেজো বোনের বাড়িতে। যাওয়ার সময় ঘন্টুর আবার আবদার এইখান থেকে একটা এইগুলো নেবে, তো এইগুলো নিয়ে কিন্তু এখন সোজা চলে যাব বাড়িতে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।